হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কারণ এখানে আমরা বাছাই করা কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। ওকে, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে সে ধরনের প্রশ্নই। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং লাস্টে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো, টেলিফোনের জনক কাকে বলা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবং তোমরা যদি সঠিক অ্যান্সার জানো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গ্রাহাম বেল। তো গ্রাহাম বেলকে বলা হয় টেলিফোনের জনক। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, পোলো কাদের বলা হয়? তো 4টি অপশন দেওয়া আছে, ভারতীয় সৈন্য, ইংরেজ সৈন্য, ফরাসি সৈন্য এবং পাকিস্তানি সৈন্য। তো 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? পোলো কাদের বলা হয়? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে ফরাসি সৈন্য। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফরাসি সৈন্যবাহিনীকে বলা হয় পোলো। ওকে, তার সাথে সাথে তোমরা মনে রাখবে ভারতীয় সৈন্য। তো ভারতীয় সৈন্যকে কি বলা হয়? না, ভারতীয় সৈন্যকে বলা হয় জওয়ান। ওকে, তো আমি এখানে পাশে লিখে দিচ্ছি, জওয়ান বলা হয়। এবং ইংরেজ সৈন্য, তো ইংরেজ সেনাবাহিনীকে বলা হয় টমি অ্যাটকিন্স। টমি অ্যাটকিন্স, তো আমি পাশে লিখে দিচ্ছি, তোমরা পারলে নোট করে নেবে। ওকে, টমি অ্যাটকিন্স। ওকে, এবং লাস্টে দেখো পাকিস্তানি সৈন্য। তো পাকিস্তানি সৈন্যবাহিনীদেরকে কি বলা হয়? না, রেঞ্জার বলা হয় পাকিস্তানি সৈন্যবাহিনীদেরকে। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো সব নোট করে নেবে, কারণ এগুলো এ ধরনের প্রশ্ন তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামে আসতে পারে। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, আফগানিস্তানের রাজধানীর নাম কি? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কাবুল সঠিক অ্যান্সার হবে। তার সাথে সাথে তোমরা এখানে মনে রাখবে বেজিং। তো বেজিং হচ্ছে চীনের রাজধানীর নাম। এবং পিয়াংয়াং, তো পিয়াংয়াং হচ্ছে উত্তর কোরিয়ার রাজধানীর নাম। এবং নেক্সট দেখো ডি এর তাসখন্ড লেখা আছে, তো এটা হবে উজবেকিস্তানের রাজধানী। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো জেনে রাখো, মোস্ট ইম্পর্ট্যান্ট। পরবর্তী প্রশ্নটি হলো, ব্যাটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হকির সঙ্গে যুক্ত হচ্ছে ব্যাটন কাপ। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এবং বিভিন্ন খেলা কোন কাপের সঙ্গে যুক্ত, অলরেডি আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা যদি না দেখেছো অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। নেক্সট 6 নম্বর প্রশ্নই দেখো, মাছের হৃৎপিণ্ডে কতগুলো প্রকোষ্ঠ থাকে? মাছের হৃৎপিণ্ডে কতগুলো প্রকোষ্ঠ থাকে? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 2টি প্রকোষ্ঠ থাকে মাছের হৃৎপিণ্ডে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। তার সাথে তোমরা মনে রাখবে মানুষের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে, এবং ব্যাঙের হৃৎপিণ্ডে থাকে 3টি প্রকোষ্ঠ। ওকে, নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, ডাক ব্যবস্থা কে শুরু করেন? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ডাক ব্যবস্থা কে শুরু করেন? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, শেরশাহ সূরি ডাক ব্যবস্থা শুরু করেছিলেন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট 8 নম্বর প্রশ্নটি দেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভারতের বৃহত্তম মন্দির কোনটি? তো ভারতের বৃহত্তম মন্দির কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির হচ্ছে ভারতের বৃহত্তম মন্দির। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এবং এই রঙ্গনাথ স্বামী মন্দির কোথায় অবস্থিত? না, এটি তামিলনাড়ু রাজ্যের তিরুচিরাপল্লী ডিস্ট্রিক্টে অবস্থিত। ওকে, তার সাথে সাথে তোমরা মনে রাখবে সূর্য মন্দির। তো সূর্য মন্দির কোথায় অবস্থিত? না, এটি কোণার্কে অবস্থিত, উড়িষ্যার কোণার্কে। তার সাথে মনে রাখবে মীনাক্ষী মন্দির। মীনাক্ষী মন্দির তামিলনাড়ুর মাদুরাইতে অবস্থিত। এবং নেক্সট দেখো লিঙ্গরাজ মন্দির, এটি হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম মসজিদ কোনটি? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জামা মসজিদ হচ্ছে ভারতের বৃহত্তম মসজিদ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ।
এবং জামা মসজিদ কোথায় অবস্থিত? না, এটি দিল্লিতে অবস্থিত। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, ভারতের বিসমার্ক কাকে বলা হয়? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় ভারতের বিসমার্ক বা ম্যান অফ দ্য আয়রন ম্যান। ওকে, তো লৌহ মানবও বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। এবং সর্দার বল্লভভাই প্যাটেল কে ছিলেন? ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। ওকে, নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, লাক্সবক্স নামে কে পরিচিত? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কুতুবুদ্দিন আইবক লাক্সবক্স নামে পরিচিত। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এবং তাকে লাক্সবক্স কেন বলা হতো? না, তাকে দানবীরের কারণে তাকে লাক্সবক্স বলা হতো। ওকে, নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, উইংস অফ ফায়ার পুস্তকের লেখক কে? তো ফ্রেন্ডস তোমরা যদি সঠিক অ্যান্সার জানো অবশ্যই কমেন্ট করে জানাও। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, এপিজে আব্দুল কালাম উইংস অফ ফায়ার পুস্তকের লেখক। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, সিঁড়ি থেকে পড়ে কার মৃত্যু হয়? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে হুমায়ুনের মৃত্যু হয় সিঁড়ি থেকে পড়ে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হুমায়ুন। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, তুর্কি দেশের রাজধানীর নাম কি? তুর্কি দেশের রাজধানীর নাম কি? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আঙ্কারা হচ্ছে তুর্কি দেশের রাজধানীর নাম। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তার সাথে মনে রাখবে তোমরা, তুর্কি দেশের মুদ্রার নাম কি? না, তুর্কি দেশের মুদ্রার নাম হচ্ছে লিরা। ওকে, তার সাথে সাথে তোমরা এখানে দেখো মনে রাখবে, বার্ন কোন দেশের রাজধানীর নাম? না, এটি হচ্ছে সুইজারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে বার্ন। এবং সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি? সুইস ফ্রা। সুইস ফ্রা। তার সাথে তোমরা মনে রাখবে দেখো কোপেনহেগেন। তো কোপেনহেগেন হচ্ছে ডেনমার্কের রাজধানীর নাম হচ্ছে কোপেনহেগেন। ওকে, এবং এর মুদ্রার নাম কি? এর মুদ্রার নাম হচ্ছে ক্রোন। এবং এখানে দেখো ডিএ ভিয়েনা। তো ভিয়েনা কার রাজধানী? অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা এবং এর মুদ্রার নাম হচ্ছে ইউরো। ওকে, তো তার সাথে সাথে তোমরা এই পয়েন্টগুলো একবার নোট করে নেবে। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, বিশ্বের সবচেয়ে লম্বা ভূমিসীমা কোন দুই দেশের মধ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বিশ্বের সবচেয়ে লম্বা ভূমিসীমা কোন দুই দেশের মধ্যে অবস্থিত? তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আমেরিকা এবং কানাডা এই দুই দেশের সীমা হচ্ছে সবচেয়ে লম্বা। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডা। এবং এই সীমার নাম হচ্ছে 49 প্যারালাল লাইন। 49 প্যারালাল লাইন। ওকে, তোমরা লাইনটার নামও মনে রাখবে। তার সাথে সাথে এখানে দেখো ভারত পাকিস্তানের মধ্যে ইম্পর্টেন্ট দুটি রেখা আছে, রেড ক্লিপ লাইন ভারত পাকিস্তানের মধ্যে অবস্থিত, এবং আরেকটি হচ্ছে এলওসি লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তানের সীমা। ওকে, তার সাথে সাথে তোমরা এখানে মনে রাখবে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এটি হচ্ছে 38তম প্যারালাল লাইন, 38তম সমান্তরাল রেখা। ওকে, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। এবং এখানে দেখো এটাও ইম্পর্টেন্ট, ইংল্যান্ড এবং ফ্রান্স এ হচ্ছে ইংলিশ চ্যানেল। তো ফ্রেন্ডস এই রেখাগুলো মনে রাখবে, এই রেখাগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। তার সাথে সাথে আরও কিছু রেখা আছে, ওকে, আন্তর্জাতিক সীমা রেখা আছে যেগুলো ইম্পর্ট্যান্ট। তো আমি ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি। তাছাড়াও তোমরা যদি বলো যে স্পেশালি আরেকটি ভিডিও বানিয়ে দিতে, আমি বানিয়ে দেবো। তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। নেক্সট 16 নম্বর প্রশ্নটি দেখো, আলপাস পর্বতমালা কোন মহাদ্বীপে অবস্থিত? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ইউরোপ মহাদ্বীপে অবস্থিত হচ্ছে আলপাস পর্বতমালা। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট 17 নম্বর প্রশ্নটি দেখো, দ্য গাইড উপন্যাসের লেখক কে? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে আর কে নারায়ণ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আর কে নারায়ণ হচ্ছে দ্য গাইড উপন্যাসের লেখক। ওকে, নেক্সট 18 নম্বর প্রশ্নটি দেখো, সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, ফুটবলের সঙ্গে যুক্ত হচ্ছে সন্তোষ ট্রফি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার।
নেক্সট 19 নম্বর প্রশ্নই দেখো, ভুটানের জাতীয় খেলার নাম কি? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে ধনুবিদ্যা বা তীরন্দাজি হচ্ছে ভুটান দেশের জাতীয় খেলা। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ওকে, তার সাথে তোমরা এখানে মনে রাখবে ক্রিকেট। তো ক্রিকেট কোন কোন দেশের জাতীয় খেলা? না, ক্রিকেট হচ্ছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দেশের জাতীয় খেলা হচ্ছে ক্রিকেট। ওকে, এবং বেসবল, এবং এই বেসবল হচ্ছে আমেরিকা দেশের জাতীয় খেলা হচ্ছে বেসবল। এবং তার সাথে তোমরা মনে রাখবে ভলিবল হচ্ছে, এটি হচ্ছে শ্রীলঙ্কা দেশের জাতীয় খেলা। ওকে, নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, পাকিস্তানের জাতীয় পশুর নাম কি? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পাকিস্তানের জাতীয় পশুর নাম হচ্ছে মারখোর। তো মারখোর কি না, মারখোর একটি পশু, এটি একটি ছাগলেরই উচ্চ প্রজাতি এবং এর শিংগুলো খুবই লম্বা এবং পেঁচানো হয়। ওকে, নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রাচীন পর্বতশ্রেণী কোনটি? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আরাবল্লী পর্বতমালা হচ্ছে ভারতের প্রাচীন পর্বতশ্রেণী। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে, এবং তার সাথে তোমরা মনে রাখবে এই আরাবল্লী পর্বতেরই সর্বোচ্চ শৃঙ্গর নাম হচ্ছে গুরু শিখর। ওকে, গুরু শিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম এবং এটি হচ্ছে 1702 মিটার। গুরু শিখরের উচ্চতা হচ্ছে 1702 মিটার। নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, শাহজাহান নির্মাণ করেছিলেন দিল্লির লালকেল্লা। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। তার সাথে তোমরা মনে রাখবে আগ্রার লালকেল্লা কে নির্মাণ করেছিলেন? না, আগ্রার লালকেল্লা নির্মাণ করেছিলেন আকবর এবং দিল্লির লালকেল্লা নির্মাণ করেছিলেন শাহজাহান। নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্যারিস কাকে বলে? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জয়পুরকে বলা হয় ভারতের প্যারিস। ওকে, তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তার সাথে তোমরা মনে রাখবে জয়পুরকে গোলাপি শহরও বলা হয়। নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষাতে প্রায়ই আসে। প্রশ্নটি হলো, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর দেখতে পাওয়া যায়? তো এখানে 4টি নদীর নাম দেওয়া আছে, কৃষ্ণা, নর্মদা, গোদাবরী, ব্রহ্মপুত্র। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ধোঁয়াধার জলপ্রপাত দেখতে পাওয়া যায় নর্মদা নদীর উপর এবং কোথায়? মধ্যপ্রদেশের জব্বলপুরে দেখতে পাওয়া যায়। ওকে, তো মধ্যপ্রদেশের জব্বলপুরে নর্মদা নদীর উপর ধোঁয়াধার জলপ্রপাত দেখতে পাওয়া যায়। ওকে, নেক্সট 25 নম্বর প্রশ্নই দেখো এবং এটি আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, পোঙ্গল উৎসব কোন রাজ্যে পালন করা হয়? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তামিলনাড়ু রাজ্যে পোঙ্গল উৎসব পালন করা হয়। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো পোঙ্গল উৎসব পালন করে তামিলনাড়ুতে এবং এই উৎসব 4 দিন ধরে চলে। তামিল হিন্দুদের এই উৎসব 14 থেকে 17 জানুয়ারি 14 থেকে 17 জানুয়ারি পর্যন্ত এই উৎসব পালন করে এবং এই সময় উত্তর ভারতে মকর সংক্রান্তি উৎসব পালন করা হয় এবং দক্ষিণ ভারতে পালন করা হয় এই পোঙ্গল উৎসব। তো তাহলে মনে রাখবে অপশন সি, তামিলনাড়ুতে পোঙ্গল উৎসব পালন করা হয়। তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র। তো আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে ফটাফট শেয়ার করে দাও। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।